করেছে জানিস, ওই মুড়ি আর পপকর্ন খেয়ে সুজা যেখানে থেকে খাবার সার্ভ করছে সেইখানে চলে গেছে। হ্যাঁ বাবু যতটারই যাক কিন্তু বাইরে যেয়ে কিন্তু বাবু অনেক ভালো। আমার বলে কি খাবে খাও, খেয়ে নাও। সে তো ট্রেন দেখে একদম ফিদা হয়ে গেল, কয় কি যে আমার সব কষ্ট ভুলে গেছি। 1 2 3 চিচিং ফাক। দেখো 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 তোমরা দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। লাস্ট দুদিন ধরে কোনো ব্লগ আসেনি চ্যানেলে। তার মেন রিজনটা হচ্ছে হলো মা যেহেতু বাড়িতে ছিল না, মা পুরীতে গেছিলো, তার জন্য প্রচুর কাজে চাপ ছিল, দোকান সামলাতে হয়েছে, জিমে ছিলাম, তো সব কিছু মিলিয়ে আর ব্লগ করিনি। বাট আজকে থেকে আবার স্টার্ট করলাম ব্লগ, কারণ কালকে রাতেই মা চলে এসছে। মা আমাকে সকাল থেকে একটাই গল্প করে যাচ্ছে যে এই পুরী ট্রিপটা আমার কেমন কাটলো। এই তো পুরী থেকে ঘুরে এলাম, খুব ভালো লেগেছে পুরী ঘুরে, কিন্তু বৃষ্টিতে মগর আমাদের সাথ দিল না। কালকে পরশুদিন কোনারক গেছি, কালকে অটো ভাড়া করলাম যে গুপ্ত বৃন্দাবন পুরীর সাইট সিনগুলি করবো, কিন্তু এমন বৃষ্টি নামা শুরু করলো ভোর 5টা থেকে রাত বেলা 11টা অবধি। যে স্টেশনে আসলাম আর রোদ উঠে গেল। মোটামুটি সবই ঠিক ছিল, কিন্তু হোটেলটা আর একটু ভালো হলে ভালো হতো। আমি তোমাকে বলেছিলাম যে হোটেলটা আমি বুঝতে পারি নাই আর একটু ভালো হতো। বাবুর স্বর্গদ্বারের কাছে থাকার ইচ্ছা ছিল, কারণ আমাদের হোটেলটা যেখানে সেখান থেকে আসতে 150 টাকা করে অটো ভাড়া নিত। বাবা 150 আপ ডাউন 300 টাকা। 300 টাকা হোটেলে দিলে কাজে হতো। হ্যাঁ, ওইটাই বুঝতে পারি নাই আমি। নেক্সটে যখন যাবো সেরকম জানা রইলো। কিন্তু তোমার বাবু ঘুরতে খুব মজা, প্ল্যান করছে যে আমি যে 2টা জগার কিনবো, আমার একটা জগার কিনে দিবে। বাবা বুঝতে পেরেছো? তারপরে বড় একটা সুটকেস কিনবা যাতে আমাদের দুজনে সবাটে। আর খাওয়া দাওয়ার কি অবস্থা ছিল? খাওয়া দাওয়া তো প্রথম দিন যে আমরা মনে করো হোটেলে উঠলাম, উঠে তারপরে স্নান করে আমরা পুজো দিতে গেলাম, পুজো দিয়ে জগন্নাথ দর্শন করে ওইখানে বসে ভোগ খেলাম। ভোগ টোগ খেয়ে বিচে আসলাম। বিচে এসে কি হলো, ছবি তুললাম দুজনে। ক্যামেরাম্যানকে দিয়ে ছবি তুলেছি। এখন ক্যামেরাম্যান আমাদের হোটেলের নাম্বারও নিল না, ফোন নাম্বারটাও নিল না, বলে যে দাঁড়ান আমি 10 মিনিটে ছবি দিয়ে যাচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, বাবুরা গেছে চলো তো আর ছবি দিতে হবে না, ছবি না নিয়েই চলে আসলাম। তারপরে ঘুরে গেলে বিচের থেকে আর চা খেতে বসেছি টুলে। চা খাবো না, 1 কাপ চা খাবো দেখে চা দিল না, টুলে থেকে ওঠেন। কি নিয়ম, এক কাপ চা নিলে দেবে না, দুজনের নিতে হবে। কেন এরকম কি ব্যাপার বুঝলাম না, না। দেবে না। তারপরে লাল চা তো সবাই খায় না, বেশিরভাগই দুধ চা খায় সবাই। এই জন্য কিছুতে বাবু খুঁজতে পাগলা হয়ে গেল আমার জন্য 1 কাপ চা, বলে কই একজনের কাছ থেকে 1 কাপ চা দিল। বাবা এইসব নিয়ম হচ্ছে নাকি নতুন? আমার বেলায় কিন্তু সব ছিল না। আমরা লাস্ট যখন আমি গেলাম কিন্তু ডাব খেয়েছি, প্রতিদিন দুজনে অনেক ডাব খেয়েছি। বেরিয়েই দুজনে আগে 2টা ডাব খেয়ে নিতাম। হ্যাঁ বাবু যতটারই যাক, কিন্তু বাইরে যেয়ে কিন্তু বাবু অনেক ভালো। আমার বলে কি খাবে খাও, খেয়ে নাও। অনেক ভালো, কোনো অসুবিধা হয় নাই। সে আবার নেক্সট ডে দেখি কিন্তু সাইট সিনগুলি দেখতে পারলাম না, এটা একটা আফসোস। আচ্ছা আরেকবার যাবে যখন তখন পুরো সাইট সিন ভালো মতো ঘুরে দেখবে। কোনারকটা নিয়ে গেছি, বেশ ভালো। কোনারকের যাতে এই পথে গাড়ি থামিয়ে আগে ডাব খেলাম, 40 টাকা করে, কত বড় বড় ডাব। আর আমাদের কলকাতায় হ্যাঁ সেই মনে আমাদের কলকাতা 5টা ডাবের দল একটার মধ্যে এত। তারপরে কোনারক মন্দিরে যেয়ে দেখি বিষ্ণু মূর্তি নেই। বিষ্ণু মূর্তি ওখান থেকে সরিয়ে নিছে। মন্দিরটা ভেঙে পড়ে যাচ্ছে, তো যে কোনো মুহূর্তে প্রভুর মূর্তি ভেঙে যায় যদি। তার বলে আমার কি দেখাতে আনলে, প্রভুতে নেই। আমি ঠিক আছে, আমি তার জানি না যে প্রভু নেই, ঠিক আছে ঘুরে গেলে দেখো। একটা অটো ভাড়া করলাম 1200 টাকা দিয়ে, অটো নিয়ে আমি যে আসলাম, গেলাম, রাস্তাটা দেখলে ওই জায়গাটাতে গেছিল, এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়। হ্যাঁ ওই যে মেরিন বিচ। তারপরে সে আরেকটা কি বিচ আছে, চন্দ্রভাগা বিচের ওইখানে দাঁড়ালাম, ওইখানে দিয়ে গেলাম। ওইখানে অনেক লোকজন ওই বিচে, বেশ ভালোই মোটামুটি ঘুরে আসছে। বৃষ্টিটা না থাকলে আর একটু মজা। আর বলো না, সব তো ঘুরে গেলে যখন বন্দে ভারতের কাছে আসলাম, সে তো ট্রেন দেখে একদম ফিদা হয়ে গেল, কয় কি যে আমার সব কষ্ট ভুলে গেছি। আমি ট্রেনের ভিতরে ঘুরে গেলে দেখে অসাধারণ। প্লেন ফেল পুরো বাচ্চাদের মতো হয়েছে না? সত্যি প্রত্যেকটা স্টাফের সাথে যে কথা বলে জিজ্ঞাসা করতেছে কোথায় কি করছে না করছে। তারপর খেতে দিল দুপুরে আমরা খেলাম। ভাত দিল, পরোটা দিল, ডাল দিল, পনির দিল, চাটনি দিল। বেশ খেলাম। হয়তো বাবুর আর একটু লাগতো, আমি জানতাম না যে আর একটা মেল নিলে পরে সেটা টাকা দিয়ে কিনে নেওয়া যায়। পরে দাদা বললো আমাকে যে তুমি আরেকটা ছেলে দিত, ওরা এক্সট্রা পয়সা নিত, আরেকটা মেল নিলে পরে তাহলে বাবুর ভালো হতো।
বেশ ওইটা খেলাম, খাওয়ার পরে এখন যে 4টে বেজে গেছে, মানে আমাদের চা দিবে কখন? বাইরে গেলে নাকি বাবু খুব মজা করে, মা বলছিল। আসলে যায় না না, এখন গিয়ে বুঝতে পেরেছে, এখন দেখবে আর যাবে। তারপরে আমাকে একটু দেবে, যে নাকি কুকিসের গন্ধ বেরোচ্ছে, বলে কি বলি এখন বোধহয় দিব, দেখো কেকের গন্ধ বেরোচ্ছে। তারপরে তো চা দিল, ও কি দিল, একটা অ্যাপি ফিজির জুস দিল, তারপরে একটা মুড়ি ভাজা দিল, আর ওই একটা পপকর্ন কেমন গুড় দিয়ে মাখা, কি ওটা গুড় দিয়ে না, তার মানে ক্যারামেল দিয়েছে। ওই তো ওইটা দিল, একটা খাস্তা। ক্যারামেল গুড় না অন্য কিছু, ক্যারামেলটা ফ্লেভার, গুড়ের মতনই কিন্তু খেতে। দেখতে ওরকম হয়, বাট ওই একটা ক্যারামেল ফ্লেভার আসে। তারপরে একটা খাস্তা কচুরি দিছে, তার সাথে আবার সস দিছে, তারপরে কি যে সস দিয়ে এটা খাও ভালো লাগবে। তারপরে ওইটা খেলা, আর একটা দুধ কফির প্যাকেট দিছে। আর তারপরে পরে এসে কিছুক্ষণ বাদে গরম জল দিয়ে গেল, দুধ কফি গুলিয়ে দুজনে দুধ কফি খেলাম, বাবুও খেলাম, আমিও খেলাম। বাহ, তোমরা তো বেশ মজা করেছো। কি করেছে জানিস, ওই মুড়ি আর পপকর্ন খেয়ে সুজা যেখানে থেকে খাবার সার্ভ করছে সেইখানে চলে গেছে, যাই জিজ্ঞাসা করতেছে যে এগুলি কি আপনাদের বিক্রি আছে? তারপর একজন বলছে যে হ্যাঁ নিতে পারেন। ও 5 প্যাকেট এসে বলতেছে মালি মুড়ি আছে, কিন্তু পপকর্নটা ফুরিয়ে গেছে, তাহলে ও সবার জন্য 1 প্যাকেট করে মুড়ি ভাজা নিয়ে যায়। 5 প্যাকেট মুড়ি ভাজা নিয়ে নিচ্ছে, আজকে একাদশী, আজকে তো খাওয়া যাবে না, কালকে খাবে। ওরা 4 জনে 4 প্যাকেট খাবে, তুমি আর আমি 1 প্যাকেট। পপকর্নটা মানে খুব ভালো লেগেছে, তাই না? পপকর্নটা বলছে কোথায় পাওয়া যায়, আমি বলছি পাওয়া যায় সাউথ সিটিতে। বলছে কত দাম? আমি বলছি, দাম ফাম ছাড়ো, তুমি এনে দেবো। সাউথ সিটি গেলে খুব ভালো কোয়ালিটি, সাউথ সিটির বেসমেন্টে একটা দারুণ পপকর্নের, নিচে গেলেই পপকর্নের গন্ধটা আসে, খুব ভালো, ওখান থেকে নিয়ে আসবো। যাক, তোমরা যে ভালো মতো ঘুরেছো, এটাই খুব মজা করেছো, তাই না? মজা করেছি। এই দেখো তোমাদের জন্য এই মুড়ি ভাজা বন্দে ভারত থেকে কিনে এনেছে, 10 টাকা করে প্যাকেট, 5 প্যাকেট কিনে এনেছে। বাহ বাহ, এটা আবার ডায়েট লেখা আছে, ডায়েট মশলা। কি এটা, কি মুড়মুড়া, মুড়মুড়া? মুড়মুড়া মানে মুড়ি, মুড়মুড়া সেভ। সরি সেভ মানে মুড়ি। এইটা চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, টেস্টি, টক টক, খেতে খুব হেভি টেস্টি। তাহলে কালকে খেয়ে দেখবো। হ্যাঁ, এটা খেয়ে দেখি। আর আমি দেখছি এটা অনলাইনে পাওয়া যায় কিনা, তাহলে আবার অর্ডার করে দেবো। দেখো আমি পুরীর থেকে কারো জন্যই কিছু আনিনি, কারণ ওইখান থেকে আনার মতো কিছুই নেই, সবই ঠাকুরের জিনিস। আর কাপড় চোপড় কি কার জন্য আনবো, এজন্য গজা এনেছি, ওই গাঙ্গুরামের থেকে গজা সবাই ভালো খায়, ওইটা এনেছি। আর যেটা 2টা স্পেশাল জিনিস এনেছি আমি ওদের 2 ভাইয়ের জন্য, রকিরার জ্যাকির জন্য, এই যে জগন্নাথের। কি সুন্দর দেখতে, খুব সুন্দর না? অন্যরকম দেখিনি আগে এরকম। তা রকি এখান থেকে আমাজনে কিনতে গেছিল, 290 টাকা করে চাচ্ছিল, আমি 2টো মূর্তি 210 টাকা দিয়ে কিনেছি। ভাবো just। 130 করে চেয়েছিল আমার কাছে, আমি 2টো নিলাম দেখে আমাকে 105 করে দিয়ে দিল। ভাবো কত লোটে এখানে, 290 টাকা আমাজনে। আর এটা সাধারণত জ্যাকি ওর গাড়িতে লাগাবে, আর রকি কোথায় লাগাবে সেটা তোমাদের জন্য একটু অধুরাই থেকে রাখলাম আমি, সেটা রকি বলবে কোথায়, তোমরা 2 তারিখে দেখতে পাবে রকি কি এই জগন্নাথকে কোথায় বসাবে, সেটা আর আমি প্রকাশ করছি না, সেটা রকি তোমাদের জানাবে। মায়ের গল্প শুনতে শুনতে কখন 12টা বেজে গেছে সেটা জানি না, আর আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। আর এই দিকে দেবরূপা এখন ব্রেকফাস্ট করছে, আর আমাদের ব্রেকফাস্ট একদম সিম্পল, তাই না? স্মুদি। এটা কিন্তু আমাদের একটা মানে মানে ইজি ব্রেকফাস্টের একটা রেসিপি বেশি, তাই না? ব্রেকফাস্ট করতে করতে আমার মাথায় আসলো যে আজকে আমার প্রচুর কাজ, মানে প্রত্যেকটা উইকেন্ডে আসে আর কোথা দিয়ে বেরিয়ে যায় আমি বুঝতে পারি না। ভাবি নেক্সট উইকেন্ডে করবো, বাট নেক্সট উইকেন্ড থেকে অ্যাকচুয়ালি পুজো প্রায় শুরু হয়ে যাবে বলতে গেলে। তো তার আগে পুজোর জামা কাপড় কেনাকাটি হয়েছে, অনেকে দিয়েছে, তো সব কিছু পুরো পাইল আপ হয়ে পড়ে আছে। তো আমাকে হাইটাই আমাকে আমার আলমারিটা গোছাতেই হবে। কি করতে হবে? গোছাতে হবে আলমারি, আচ্ছা। ড্রয়ার, এভরিথিং। এক মিনিট, তোমার আলমারিটা যদি আজকে খোলা হয়, আমি ইয়ার্কি মেরে বলছি না, তোমরা শুধু দেখবে আলমারিটা খুললে কি হয়। আমি অর্ধেক জিনিস খুঁজে পাচ্ছি না। পাবে কি করে? না আমি বলছি না আলমারির ভিতরে কি আছে, এমনি দেখা যাবে যে আলমারিটা খুললে। তাও একদিন রাত্রিরে, অনেক রাতে ফিরে ও আমার আলমারির ওপরে দুটোটা গুছিয়ে দিয়েছিল, সেটা শুধু শাড়ি। তুমি শুধু একবার দেখাও না আলমারিটা খোলার পর কি অবস্থা, সেটা লোকে বুঝে যাবে যে তোমার আলমারি কি অবস্থা, তুমি কেন জামা কাপড় পাও না। তো একই জামা কাপড় পরে পরে যাচ্ছি, কি বাইরে যেগুলো আছে।
কিছুই পাই না আমি, তো আজকে স্বাভাবিক গোছাবো। সেটা। তারপরে আজকে আরেকটা কাজ আছে, যেই কাজটা একটা খুব হেক্টিক কাজ, বাট তাও তো করতে হবে। হ্যাঁ করতে হবে, মানে সেটার ফলটা এতটাই ভালো, আশা করছি ভালো হবে, তাই জন্য ওই কষ্টটা সহ্য করতে হবে। সেটা হচ্ছে, বলবো কি সেটা কি, হ্যাঁ বলো, তোমার হেয়ার ট্রান্সফরমেশন হবে। হেয়ার ট্রান্সফরমেশন হবে। গত বছরও করেছিলাম পুজোর আগে, এই গত বছর থেকে আরেকটু আগে করিয়েছিলাম, এই বছরটা অনেকটা লেট হয়ে গেছে, বিকজ এই বছরটা অগস্ট মাস থেকে এতটাই বাজে একটা সময় যাচ্ছে, ইনফ্যাক্ট এখনও কোনো কিছু করারই সেরকম মন মেজাজ ভালো নেই, বাট ওই আর কি সবটা নিয়েই চলতে হবে, তো ভাবলাম যে করে আসি, কারণ একটু এগুলো করলে মন মেজাজ একটু হলেও ভালো হয়, তাই আজকে যাচ্ছি আমি আমার হেয়ারে কিছু একটা করাবো। কি করবে সেটা বলেই দাও, কিছু একটা কি। হ্যাঁ, স্মুথনিং, কেরাটিন এই টাইপেরই কিছু একটা করাবো, তো বুকিং মানে কথা হয়ে গেছে, আগে যার কাছ থেকে করেছিলাম সে দাদা খুব ভালো, হাবিবসে, আমি লাস্ট ইয়ারও হাবিবস থেকে করেছিলাম, খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। আর হাবিবসের অ্যাকচুয়ালি এনিথিং হেয়ারের সব কিছুর জন্য হাবিবস ইজ রিয়েলি গুড, মানে একটু হয়তো প্রাইসই লাগতে পারে, বাট ইটস ওয়ার্থ ইট। তো আমি আজকে হাবিবসেই যাচ্ছি, আমাদের গড়িয়ায় যে হাবিবসটা আছে ওখানে একজন দাদা আছে, সৃজিত দা, তোমরা আমার লাস্ট ব্লগে হয়তো দেখেছিলে, ওনার কাছেই করাবো। আগে যাব, ওনাকে বলবো চুলের কি কন্ডিশন, কোনটা ভালো হবে, উনি সাজেস্ট করবেন, তারপর সেটাই করব। এই হচ্ছে আজকে সারাদিনের প্ল্যান। বেশ অনেক কিছু আছে, তার মধ্যে আলমারিটা গোছাতে কতক্ষণ লাগবে আমি জানি না, তো তাড়াতাড়ি এটা খেয়ে আগে আলমারিটা গোছাই, তারপরে আবার পরবর্তী কী করছি সেটা শেয়ার করছি। ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন আমরা এসছি ম্যাডামের ঢ্যাংটানা আলমারি খুলতে। তোমরা সবাই কিন্তু মানে এটা হয় না যে ক্লাইম্যাক্স সিন, চলো ওপেন করো। যদিও খোলা সাহস পাচ্ছি না, মানে খুললেই দেখতে পারবে অবস্থাটা। 1 2 3 চিচিং ফাক, দেখো দেখো দেখো, তোমরা দেখো, এটা কি কারো আলমারি হতে পারে? আমার ওই বাড়িতেও আলমারিটা এর থেকেও বাজে অবস্থা। এটা স্বাভাবিক না? তোমরাই বলো, এর মধ্যে জামা কাপড় কে কোথায় খুঁজে পাবে? মানে সম্ভব কি? তাও তো আমি সেদিন মাঝরাতে ওর এই শাড়িগুলো মোটামুটি একটা জায়গায় রাখতে পেরেছি, বাট এই দুটো আমার মানে কি বলবো, আমার আয়ত্তের বাইরে। আর ড্রয়ারেও আছে কিছু। ড্রয়ারটাও খুলো না, আগে আলমারিটা করো, ড্রয়ারটা পরে দেখা যাবে। চল বসো। এটা হচ্ছে দেবরূপার একটা দেখে জামা কাপড়, জাস্ট দেখো তোমরা কি করে পাওয়া জামা কাপড়ের মধ্যে। তার মধ্যে এটা একদম একটা নতুন জাম্পস্যুট, আর অনেক কিছু এরকম নতুন আছে, বাট ও সবসময় বলে আমার কিছুই নেই। নেই তো, এখনো বলছে নেই। এই জাম্পস্যুট পরে সবসময় সব জায়গায় যাওয়া যায় না। বাবা রেগে গেছে। এত জামা আমি একা একা হিমশিম খাচ্ছি, তাই ও আমাকে হেল্প করছে, আর ও অ্যাকচুয়ালি এগুলো খুব ভালো পারে। আমি এই গোছানো পোছানো এগুলোতে খুব খুব কাঁচা, মানে আমি ঠিক পাটফাট অত সুন্দর করতে পারি না। সেটা বড় ব্যাপার না, এটা যদি ও একা বসাতে যায়, এটা তো জাস্ট একটা জায়গা, এটা যদি ও একা বসাতে যায় আজকে দিন পুরো কভার হয়ে যাবে। প্লাস আরও একটা তাক বাকি আছে। তাহলে বুঝতেই পারছো ওর নাকি আবার হেয়ার স্মুথনিং কি করা আছে, সেটা আড়াইটার সময় নাকি অ্যাপয়েন্টমেন্ট। মানে আমি যদি না হাত দিই এর পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমি অ্যাকচুয়ালি এটা কালকে করবো ভেবেছিলাম, তুমি আমাকে জোর করলে আজকে করানোর কালকে জন্য। তোমাদের তো আবার কি নিয়ম আছে, চুল স্মুথনিং করলে নাকি ঘামানো যায় না, এটা হ্যাঁ, তো করতে এসি চালিয়ে করলে তো অসুবিধা নেই কোনো। তাহলে হাফ করে ছেড়ে দিই। হাফ করেই ছাড়তে হবে, অত সময় পাবো না। তো যাই হোক, মোটামুটি গোছানো স্টার্ট হয়ে গেছে, ওর দিকটা অনেকটা গোছানো হয়েছে। দেখাও তোমার দিকটা, তুমি কতটা গুছিয়েছো। আমি এই যে প্যান্ট আর এখানে এগুলো একটু একটু করেছি, আর ওখানেও আমার ড্রেসগুলো সব গোছাচ্ছে। তো দুজনে মিলে যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করে দেবো। দুটো 10 বাজে এই জাস্ট আলমারি গোছানো কমপ্লিট হলো। মানে সত্যি বলতে নাজেহাল অবস্থা হয়ে গেছে ওর আলমারি গোছাতে গিয়ে। এত জামা কাপড় মানে কী বলবো। যাই হোক, ফাইনালি এটা শেষ হলো। ও তো সঙ্গে সঙ্গে স্নানে গেছে, ও বেরোলে আমি স্নানে যাব, তারপর খেয়ে দিয়ে ওকে নিয়ে যাবো পার্লারে। স্নান করে বেরিয়ে এই জাস্ট রেডি হলাম। আলমারি গোছাতে গিয়ে দুজনেরই খুব নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, আর প্রচুর টাইম লেগেছে। মানে ভেবেছিলাম 8 ঘন্টা 45 মিনিটে হয়ে যাবে, বাট 1 ঘন্টা ছাড়িয়ে গেছে।
লাস্টে দুজনে মানে আর পাচ্ছিলাম না, তখন মা এসে একটা হেল্প করেছে, তাই জন্য আর একটু তাড়াতাড়ি হলো, নইলে হয়তো আরও সময় লাগতো। তো যাই হোক, এখন তো আমি রেডি, ও স্নান করে এসে রেডি হবে, তারপর আমরা খেয়ে দিয়ে বেরোবো পার্লারের জন্য। এই যে আজকে আমাদের লাঞ্চ, ডালিয়া, পনির আর দেবপ্রভা খাচ্ছে রুটি। তুমি ডালিয়া খেতে পারতে। আমার ডালিয়া খেতে খুব একটা ভালো লাগে না, আর আমার অনেকদিন বাদে রুটি খাচ্ছি, তো ভালোই লাগছে। 3:15 বাজে খাওয়া দাওয়া এই শেষ করলাম, আর এখন আমরা বেরিয়ে পড়েছি ম্যাডামের মোস্ট অ্যাওয়ার্টেড কাজ। মানে কাজটার জন্য তো খুবই এক্সাইটেড, আর খুব মানে ভালোবাসার একটা কাজ। কিন্তু এত ঘুম পাচ্ছে, মানে লিটারালি চোখটা এরকম করে খুলে রাখতে হবে, আর ওখানে এমনিতেই চুলে হাত দিলে আমার আরো ঘুম পায়। ওখানে তো কাজ নেই, 4 ঘন্টা বসে থাকবে, ঘুমাবে। এরকম বসে বসে ঘুমাবো। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 2:30, এখন বাজে 3:15। যাই হোক, ওদের ফোন করে দিয়েছি, কোনো প্রবলেম নেই, চলো বেরোনো যাক। দেবরূপা বসে গেছে, ও কেরাস মুভলিং করছে। আগের বার যখন এসেছিলাম আমি বসেছিলাম, বাট এবার আমি বলেছি আমি এবার বসতে পারবো না, কারণ এই 3-3.5 ঘন্টা বসে থাকা আমার পক্ষে এখন আর পসিবল না। তাই এখন বাড়ি যাচ্ছি, রেস্ট নেবো, আবার সন্ধ্যাবেলা ওকে নিতে আসবো। ডান কেরাস মুভলিং, আর এটা হচ্ছে ফাইনাল লুক। চুলটা হালকা পেতে আছে, পরশুদিন ওয়াশ করবো, ওয়াশ করানোর পরে একদম কমপ্লিট লুকটা আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন তো ভালোই লাগছে, বেশ এক্সাইটেড আমি। পুজোর আগে এটা একদম মাচ নিডেড। তো রকি নিচে এসে গেছে, নিচে যাবো, তারপরে এখান থেকে যাবো পিসির বাড়ি। প্রায় 15টা বাজে, দেবরূপা কল করলো যে ওর হয়ে গেছে, তো আমি এখন ওকে আনতে যাবো। আমি শুধু ভাবছি ওর পেশেন্স লেভেলটা কি, জাস্ট ভাবো 4 ঘন্টার উপরেও বসে আছে। হ্যাটস অফ। ম্যাডামের ফাইনাল লুক। ম্যাডাম 4 ঘন্টা পর এসছে, মুখে হাসি দেখো না। ঘাড় ব্যথা হয়ে গেছে, ঘাড় আর পিঠ ব্যথা হয়ে গেছে, বাপরে বাপ। মনে হচ্ছে পিছানো টানটা, তারপর এত ঠান্ডা, বাইরে বেরিয়ে একটু আরাম লাগছে। বাট কেমন লাগছে? ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। এটা মনে হয় আরও চেঞ্জ হবে না? এটা আরও চেঞ্জ হবে, এটা আরও বেটার হবে, কারণ পরশু দিনকে ফাইনাল ওয়াশ হবে, ওয়াশ হওয়ার পরে আরও খুলবে চুলটা, তখন এক্স্যাক্ট লুকটা পাওয়া যাবে। আর আমি তো অবসেসড উইথ স্ট্রেট হেয়ার, আমার চুল স্ট্রেট না হলে আমার একদম ভালো লাগে না, আমার অন্য কোনো হেয়ার স্টাইল ভালো লাগে না। তো আমার তো মনে হয় এরকম হেয়ার স্টাইলে বাস আই এম রেডি টু গো, আমার আর কিছু লাগবে না, মেকআপও করতে হয় না, একটা ভালো ড্রেস পরো, এরকম স্ট্রেট হেয়ার, অ্যান্ড দ্যাটস অল। তো ম্যাডাম এবার প্ল্যান কি? প্ল্যান এটাই যে আমার ভীষণ খিদে পেয়েছে, আমি জাস্ট দুপুরে একটা রুটি আর একটু পানির খেয়ে চলে এসেছিলাম, কারণ তখন খেতে ইচ্ছে করছিল না, খুব মাথা ব্যথা করছিলো। তো এখন ভাবছিলাম একটু ফুচকা খাবো, পাপার বাড়িও যাওয়ার আছে, বললামই সেটা। তো দেখা যাক, যদি ফুচকার কাছে ভিড় না থাকে তাহলে তাড়াতাড়ি করে খেয়ে, কারণ এখান থেকে পাপার বাড়ি জাস্ট 5 মিনিটও লাগে না, একদম অপোজিটেই বলতে গেলে। ফুচকা খেয়ে তারপর যাবো। ফুচকা খেয়ে পাপার বাড়ি এলাম, আমি এখন যাচ্ছি পাপার বাড়ি। অনেকটা লেট হয়ে গেছে, 8:30 বাজে, বেশিক্ষণ বসতে পারবো না হয়তো। ও এখন যাবে না, ও পরে আসবে রাতে আমাকে নিতে, মা অলরেডি এখানে আছে। তো আপাতত টাটা, 10টার সময় দেখা হচ্ছে। আমি হচ্ছে হলো আজকের জন্য দেবরূপার ড্রাইভার। আমি আসতে বারণ করেছিলাম, তুমি নিজেই এসছো। কোনো ব্যাপার না, সেলফ প্রোক্লেমড অ্যান্ড মানে কি বলবো, নিজের ইচ্ছায় তুমি ড্রাইভার হয়েছো। যা যা, ভাগ 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 ভাগ, টাটা। টাটা, মা ফোন করছে। দেবরূপাকে পার্লার থেকে নিয়ে ফুচকা খেয়ে পাপার বাড়িতে ছেড়ে আমি জাস্ট বাড়িতে আসলাম। আর রাস্তায় জ্যাম দেখে সত্যি এবার মনে হচ্ছে পুজো চলে এসছে। এখনই এই জ্যাম, আমি জানি না পুজোর সময় কী হবে। যাই হোক, আমি এখন দোকানে বসবো, কারণ আজকে স্যাটারডে, প্রচুর চাপ দোকানে। তারপর আবার 10টা সাড়ে 10টার দিকে দেবরূপাকে আনতে যাব। দোকানে বসতে যাব, দাদা হঠাৎ করে বললো যে জিমে নাকি মাল ঢুকেছে, আসতে হবে, একবার জিম থেকে ধা মেরে আসি। ধর 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 ধর।
আজকে আর দোকান যাওয়া হলো না, মেশিন সব আনলোড করতে করতে অনেক সময় হয়ে গেছে, এখন 10:30 বাজে। আর এখন আমি যাচ্ছি দেবরুবাকে আনতে। আজকের দিনটা প্রচুর হেক্টিক গেছে। তোমাকে আর যতটা সুন্দর লাগছে আমাকে ততটা বিধ্বস্ত লাগছে। আমাকে কত সুন্দর লাগছে, আমার ঘেমে নিয়ে একেবারে ঘেমে নিয়ে মানে ঘেমে নিয়ে এসেতেই ছিলাম, তো খুব খুব টায়ার্ড লাগছে। আমাকে তাহলে ভাবো, তোমাকে ছেড়ে এখান থেকে ভাবলাম গিয়ে দোকানে বসবো, দাদা ফোন করে বললো জিমে মাল এসছে আয়। ভাবো, তুমি আমাকে কেন আনতে আসলে, আমি তো চলেই যেতাম। তো ওইখান থেকে পুরো প্রায় 1 ঘন্টা ধরে মাল আনলোড করে দোকানে টাকাটা মিলিয়ে তারপর আমি আসলাম। আমি চলে যেতাম বাবা, তুমি বেকার এলে। ঠিক আছে চলো, আর পাচ্ছি না। চলে যেতাম না, চলো চলো, তুমি আমাকে আগে বলতে পারতে, আমি আরো আগে নেমে আসতাম। ঘরে এসে সবার আগে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আর পাচ্ছিলাম না, প্রচুর গরম লাগছিল আর খুব টায়ার্ডও লাগছিল। তাই ভাবলাম যে গায়ে মুখ হাত পা একটু জল দিলে তো ভালো লাগবে। আর এখন বসে গেছি ডিনার নিয়ে। আজকের ডিনারটা খুব সিম্পল, ঘুগনি আর শশা, কারণ আজকে একাদশী। আর যেহেতু কদিন ধরে আমি রাতে কাপস নিচ্ছি না, শুধু স্যালাডই খাচ্ছি, তাই মাকে বললাম যে আমার জন্য রুটি বা ডালিয়া কিছু করতে হবে না, এই ঘুগনি আর শশা দিলেই আমার হয়ে যাবে।